আসসালামু আলাইকুম। ফাইনালি ডিএম এক্সপার্ট আইটি ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে এসেছে এবং যে কারণে আমি খুবই এক্সাইটেড। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে আপনাদের পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসে সেক্ষেত্রে কিভাবে আপনারা এই মনিটাইজেশনটি সেটআপ করবেন তার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করব এই ভিডিওতে। আজকের ভিডিওতে দেখানো প্রসেসগুলো ফলো করে আপনি আপনার পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে পারবেন একদম নিখুঁতভাবে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে নিচ্ছি। একটি হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন বা আমি আমার পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য কী কী কাজ করতে হয়েছিল। এবং ২ নম্বরে রয়েছে যেহেতু ফেসবুকের নতুন একটি মনিটাইজেশন টুলস কন্টেন্ট মনিটাইজেশন, এই টুলসটি অনেকেই সেটআপ করার ফলে দেখা যায় তাদের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে বা নানান ঝামেলা হচ্ছে, যে কারণে আপনারা আপনাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশনটি সেটআপ আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সেটআপ দিবেন নাকি কিছুদিন পরে দিবেন। প্রথমেই বলে নিচ্ছি আমি আমার পেজের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী কাজ করেছিলাম। আপনারা অলরেডি জানেন ফেসবুকের নতুন একটি মনিটাইজেশন টুলস কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আসার আগে ইনস্টিম্যাটস এবং অ্যাডস অন রিলস এই দুটি মনিটাইজেশন দেওয়া অলরেডি ফেসবুক বন্ধ করে দিয়েছে এবং এই দুটি টুলসের পরিবর্তে ফেসবুক কিন্তু এই টুলসটি নিয়ে এসেছে এবং এই টুলসটিতে 3টি টুলসের ইনকাম কিন্তু এই একটি টুলসে দেবে, অর্থাৎ অ্যাডস অন রিলস, ইনস্টিম্যাটস এবং বোনাস। এই 3টে টুলস কিন্তু আপনারা আগে আলাদা আলাদা করে সেট করতে হতো এবং আলাদা আলাদা করে ইনকামগুলো দেখতে পারতেন। বাট এই 3টি টুলসের ইনকাম কিন্তু এখন থেকে জাস্ট এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি সেট করার মাধ্যমে এই একটা টুলসের মাধ্যমেই আপনি পাবেন। পাশাপাশি আগে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে কোনো পোস্ট করলে, কোনো লেখালেখি পোস্ট করলে কিংবা কোনো ছবি পোস্ট করলে কিন্তু কোনো টাকা পেতেন না। বাট এই টুলসটা যদি আপনি সেট করতে পারেন সেক্ষেত্রে এই টুলসটার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে কোনো টেক্সট যদি পোস্ট করেন বা আপনি যদি কোনো ব্যক্তিগত ছবি পোস্ট করেন সেই সকল ছবি থেকেও আপনি এখন থেকে ইনকাম পাবেন। এছাড়াও এই টুলসটি সেট দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকে কোনো প্রকার স্টোরি আপলোড দিলে সেখান থেকেও ইনকাম পাবেন, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজে অল ওভার যে কোনো কন্টেন্ট আপনি আপলোড দেন না কেন সকল ধরনের কন্টেন্ট থেকেই এই একটা টুল সেট দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং যেহেতু এই টুলসটা 2025-এর আগ পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে কিছু কিছু ক্রিয়েটরদেরকে দিবে, সেহেতু এখন পর্যন্ত এই টুলসটাকে পাওয়ার জন্য কোনো প্রকার শর্ত নেই। তবে আপনার পেজে কোনো প্রকার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, পার্টনার মনিটাইজেশন পলিসিস কিংবা ফেসবুকের যে পলিসি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনসগুলো রয়েছে এই ধরনের কোনো ভায়োলেশনস আপনার পেজে থাকতে পারবে না। এছাড়াও আপনার পেজে যদি অলরেডি ইনস্টিম্যাটস, অ্যাডস অন রিলস এগুলো যে কোনো একটা অলরেডি সেট আপ থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি ভালো একটা ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ফেসবুক কিন্তু এই মনিটাইজেশনটা সেট আপ দেওয়ার জন্য ইনভাইটেশন পাঠাবে। এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমাদের যাদের এখন পর্যন্ত অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাডস এগুলো সেট আপ না এসেছে তারা কি এই টুলসটি সেট আপ পাবো না? 2025-এর আগ পর্যন্ত তারা এই টুলসটি সেট পাবেন যদি আপনাদের কোনো একটি ভিডিওতে ভালো পারফরমেন্স করে কিংবা ভালো ভিউজ হয় এবং সেই ভিডিওতে কোনো প্রকার পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস অথবা আপনার পেজটিতে যদি কোনো প্রকার ভায়োলেশনস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক এই টুলসটিকে সেট দেওয়ার জন্য ইনভাইটেশন পাঠাবে। এবং আমি আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য কোনো কিছুই করিনি, জাস্ট আমি আমার পেজের কোনো প্রকার ভায়োলেশনস আছে কিনা সেগুলো চেক করেছি এবং আমার পেজের রিকমেন্ডেশনটা ঠিক রাখার জন্য নিয়মিত লাইভ কন্টিনিউ করে গেছি। এবং আমি আমার পেজে নিয়মিত যে কন্টেন্টগুলো আমি আপলোড দিয়েছিলাম, রিলস ভিডিও প্রতিদিন 2টা করে রিলস ভিডিও আপলোড দিয়েছি, প্রত্যেকদিন একটা করে লং কন্টেন্ট আপলোড দিয়েছি। তো এই প্রসেসগুলো অবলম্বন করেছি। এর পাশাপাশি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটি ফর্ম সাবমিট করতে হয়, সেই ফর্মটাকে সাবমিট করেছি এবং সেই ফর্মটাকে আপনারা কীভাবে সাবমিট করবেন সেটা নিয়ে আমার এর আগে একটি ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা ইউটিউবের ইনডিসক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন তারা কি তাৎক্ষণিক এই সেটআপটি করবেন কিনা? তো আপনারা যারা এই মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন তারা অবশ্যই তাৎক্ষণিক সেটআপ করবেন, যেহেতু ফেসবুকের এটা নতুন একটি আপডেট এবং এই আপডেটটির কারণে আপনারা ফেসবুকের কিন্তু এখন থেকে ইনকাম আপনাদের অনেকটা বেড়ে যাবে। তাই আপনারা কোনো কিছু চিন্তা না করে এখন থেকে এই কন্টেন্ট মনিটাইজেশনটি সেটআপ আসার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই সেটআপ দিয়ে দেবেন। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনটি সেটআপ আসলে কীভাবে সেটআপ করবেন। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুকে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকলে এখান থেকে কিন্তু নেক্সট স্টেপে দেখতে পারবেন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন। এখানে ক্লিক করে দিয়েও কিন্তু আপনারা এই মনিটাইজেশনটি সেটআপ করতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে নোটিফিকেশন সেকশনে ক্লিক করে দিয়েও কিন্তু এখানে দেখতে পারবেন ইউ আর ইনভাইটেড সুইচ টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। এখানে ক্লিক করে দিয়েও আপনাদের এই মনিটাইজেশনে যুক্ত হতে পারবেন। তো আমরা জাস্ট যে কাজটি করব, ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনিটাইজেশন এই সেকশনে ক্লিক করে দেব এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো আমাদের অলরেডি কিন্তু স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাডস এগুলো কিন্তু সেটআপ ছিল। তো এখান থেকে নতুন একটি সেটআপ এসেছে কন্টেন্ট মনিটাইজেশন এবং এখান থেকে লেখা রয়েছে আনলকড নাও, অর্থাৎ এই মনিটাইজেশনটাকে আমাদেরকে আনলক করার জন্য বলতেছে। তো এখান থেকে এই মনিটাইজেশনটা আনলক করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সামনে আমরা সেটআপ একটি অপশন দেখতে পাবো, সেটআপ এই অপশনটিতে ক্লিক করে দিব।
এবারে গেট স্টার্টেড নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট নিচে গেট স্টার্টেড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে আপনার পেআউট অ্যাকাউন্টটিকে সেট আপ করার কথা বলবে। পেআউট অ্যাকাউন্টটাকে সেট আপ করার জন্য এখান থেকে আপনার লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল লাস্ট নেম এবং এখান থেকে ডেট অফ বার্থ এবং এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। এই ফর্মটিকে পূরণ করার সময় আপনি অবশ্যই একটু মনোযোগ সহকারে পূরণ করবেন, কেননা এখান থেকে কোনো ইনফরমেশন আপনি যদি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে পেমেন্টটা সেটা কিন্তু আপনাকে ব্যাংকে দিবে না। এবং এই ফর্মটাকে পূরণ করার সময় আপনি আপনার এনআইডি কার্ডটি সাথে নিয়ে বসবেন এবং এনআইডি কার্ড এবং আপনি আপনার টিন সার্টিফিকেটের ইনফরমেশন অনুযায়ী এখান থেকে সকল ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন। ওকে, আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী নাম, জন্ম তারিখ এবং আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিয়েছি। এবারে এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেব। এবারে এখান থেকে আপনার বিজনেস ইনফো নামের একটি অপশন চলে আসবে। এখান থেকে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। কান্ট্রিটি কিন্তু আপনি এর আগে অলরেডি সিলেক্ট করেছেন, জাস্ট সেই কান্ট্রিটিই থাকবে, এখান থেকে এটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। এবং 2 নম্বরে বিজনেস টাইপ নামের একটি অপশন পাবেন, এর সামনে একটি ড্রপ ডাউন বাটন পাবেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ইন্ডিভিজুয়াল সল প্রোপ্রাইটার এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে এন্টার ইউর ইনফো। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এখানে লিগ্যাল ফার্স্ট নেম, এটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম যে কারণে এটা পুরনো রয়েছে, এবং এখান থেকে লিগ্যাল মিডল নেম এটা অ্যাপ্লিকেবল, এটা না দিলেও সমস্যা নেই। এবং এখান থেকে লিগ্যাল লাস্ট নেম, এই লিগ্যাল লাস্ট নেমটা এবং ফার্স্ট নেমটা লিখে দিবেন। এরপর ডেট অফ বার্থ, এটাও কিন্তু আপনারা আগেই পূরণ করেছিলেন। এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু প্রাইমারি অ্যাড্রেস এটা কিন্তু পূরণ করতে হবে। প্রাইমারি অ্যাড্রেসে আপনারা আপনাদের গ্রাম অথবা বাড়ির নাম এবং আপনাদের ইউনিয়নের নাম এবং আপনাদের পুলিশ স্টেশন এইগুলো লিখে দিলেই হবে। এখান থেকে এগুলো লিখে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের পরবর্তী স্টেপে আপনাদের এখান থেকে সিটি, সেটা লিখে সিটি বা আপনার শহরটি এখানে লিখে দিবেন। এবং সিটি লেখার পর এখান থেকে স্টেট প্রিভেন্স অর্থাৎ আপনার বিভাগের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এজন্য জাস্ট এখান থেকে স্টেট প্রিভেন্স, এখানে সামনে একটি ড্রপ ডাউন বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট যেই বিভাগের সেই বিভাগটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিয়েছি এবং এটাকে বিভাগ সিলেক্ট করার পর এখান থেকে জিপ পোস্টাল কোড নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট জিপ এবং পোস্টাল কোড এই বিষয়টা অনেকে খুঁজে পান না, এই বিষয়টা আপনারা জাস্ট আপনাদের এনআইডি কার্ডটাই চেক করবেন। এনআইডি কার্ডের অপর সাইডে আপনারা 4 সংখ্যার একটি কোড পাবেন, সেই 4 সংখ্যার কোডটি হচ্ছে আপনাদের জিপ এবং পোস্টাল কোড। তো আমি আমার জিপ এবং পোস্টাল কোডটি লিখে দিচ্ছি এবং জিপ এবং পোস্টাল কোডটি লেখার পর এখান থেকে আমার ফোন নাম্বারটি এবং আপনাদের ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন। এবং ফোন নাম্বারটির পরে আপনারা জাস্ট একটি ইমেল এখানে লিখে দেবেন এবং ফোন নাম্বার এবং ইমেল লেখার পর আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন টিন নাম্বার, অর্থাৎ আপনারা যে টিন সার্টিফিকেটটি বানিয়েছেন সেই টিন নাম্বারটি কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। টিন নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি আপনাদের টিন সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে টিন লিখে আপনারা জাস্ট সেখান থেকে একটি টিন সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। তো টিন সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে বসানো হয়ে গেলে এখান থেকে ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু অপশনাল, এই নাম্বারটি আপনাদের না দিলেও হবে। তো এবারে এখান থেকে এই যে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন একটি খালি বক্স পাবেন, এখানে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। তো এখান থেকে এই সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। এবারে নেক্সট স্টেপে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা আপনাদের পেমেন্টটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান সেই ব্যাঙ্ক ইনফরমেশন আপনাদের এখানে দিতে হবে। এজন্য আপনাদের সামনে দুটি অপশন আসবে, একটি হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটি হচ্ছে লিঙ্ক পেপাল অ্যাকাউন্ট। আপনি যদি আপনার পেমেন্টটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে উপরের এই বক্সটি টিকমার্ক করে দেবেন। আর যদি আপনি লিঙ্ক পেপাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে এই পেমেন্টটি আপনি নিতে পারবেন। তো আমরা চাই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা আমাদের পেমেন্টটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিব, যে কারণে এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করে দিয়েছি। এবারে আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আমাদেরকে কিন্তু ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। আমরা অলরেডি যে টিন সার্টিফিকেটের ইনফরমেশন দিয়েছিলাম সেই টিন সার্টিফিকেটের ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এবং আমরা যে টিন সার্টিফিকেটটি দিয়েছি ওই টিন সার্টিফিকেট নাম অনুযায়ী কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি থাকতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি টিন সার্টিফিকেট অনুযায়ী বা আমার এনআইডি কার্ডের অনুযায়ী যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে লিগ্যাল ফুল নেম এবং ব্যাঙ্ক কান্ট্রি এবং ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস সব কিছু এখানে চলে এসেছে। এবারে আমাকে এখান থেকে কিন্তু দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেই ব্যাঙ্কে করেছিলাম সেই ব্যাঙ্কের একটা সুইফট কোড রয়েছে, সেই সুইফট কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে এবং আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। তো আপনারা সুইফট কোড কোথায় পাবেন, অর্থাৎ আপনারা আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি করেছিলেন সেই ব্যাঙ্কের একটা সুইফট কোড রয়েছে, সেই সুইফট কোডটি আপনারা জাস্ট গুগলে এসে সার্চ দিলেও পেতে পারেন। যেমন আমি এখান থেকে গুগলে এসে সার্চ দিচ্ছি, আমি যেহেতু ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্টটি করেছিলাম সেহেতু আমি এখান থেকে ইসলামী ব্যাঙ্ক সুইফট কোড লিখে সার্চ করে দিলাম।
আপনারা জাস্ট যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংক লিখে ব্যাংকের সামনে লিখবেন, সেই ব্যাংক সুইফট কোড লিখে সার্চ করবেন। সেক্ষেত্রে আপনাদের সামনে এখান থেকে ওই ব্যাংকের সুইফট কোডটি চলে আসবে। ইসলামী ব্যাংকের সুইফট কোড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের সুইফট কোড IBBLBDDS। এই সুইফট কোডটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব এবং কপি করে জাস্ট এখান থেকে আমরা চলে যাব আবারও ফেসবুকের এখানে। তো এখানে জাস্ট এই সুইফট কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, আমরা আমাদের সুইফট কোডটি এখানে বসিয়ে দিয়েছি। জাস্ট আপনারা আপনাদের ব্যাংকের সুইফট কোডটি এখানে বসিয়ে দেবেন। সুইফট কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে নিচ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসানোর ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট যতগুলো ডিজিট রয়েছে সবগুলো ডিজিট আপনি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। তো যাই হোক, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে এখান থেকে লিঙ্ক পেআউট মেথড এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ট্যাক্স ইনফো। এখান থেকে আপনাদের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। তো ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিব। এবারে এখান থেকে আমাদের কন্টিনিউ এই অপশনটিতে প্রেস করে দিতে হবে। এবারে এখান থেকে এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে যে ইনফরমেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু আমরা আগে সিলেক্ট করেছি। বাট নিচে যে স্টেপে যে বিষয়টি লেখা রয়েছে আর ইউ ইউএস সিটিজেন, যদি আপনি এখান থেকে ইয়েস এই অপশনটিকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক আপনি যে ফেসবুক থেকে আর্নিং করবেন সেই আর্নিংয়ের 30% আপনার থেকে কেটে নেবে। তো আপনি যদি ইউএসের বাসিন্দা না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে নো এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন। বাট অনেকেই কিন্তু আমরা ভুল করে ইয়েস এই অপশনটিকে সিলেক্ট করে দিই, যে কারণে আমরা কিন্তু যখন আমাদের ফেসবুক থেকে আর্নিংটা আসে সেই আর্নিংয়ের 30% কিন্তু আমাদের থেকে কেটে নেয়। বাট এই ভুলটা আমরা কখনোই করবো না। এইখান থেকে ইয়েস সিলেক্ট তারাই করবে যারা ইউএসের বাসিন্দা বা ইউএস বা আমেরিকায় যারা বসবাস করে, শুধু তারাই এখান থেকে ইয়েস সিলেক্ট করবে। এবারে 2 নম্বরে আরও একটি অপশন আসবে, এখান থেকেও আপনারা এই অপশনটিকে নো সিলেক্ট করে দিবেন। তো নো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা আপনাদের ফুল নেমটি দেখতে পারবেন এবং 2 নম্বরে রয়েছে কান্ট্রি অফ সিটিজেনশিপ। এখান থেকে একটি ড্রপ ডাউন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের কান্ট্রিটিকে সিলেক্ট করে দিবেন। ওকে, ড্রপ ডাউন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটিকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর 2 নম্বর রয়েছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা কিন্তু আমার টিকমার্ক করা রয়েছে। যদি আপনারা ইউএস বা আমেরিকার বাসিন্দা হন সেক্ষেত্রে এখান থেকে 2 নম্বর অপশনটি টিকমার্ক করবেন। বাট আমি জানি আপনারা আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা কেউই আমেরিকার বাসিন্দা না, যে কারণে আপনারা অবশ্যই এই অপশনটি টিকমার্ক রাখবেন এবং এখান থেকে আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার ইউর অ্যাড্রেস। এখান থেকে আপনি আগে যে আপনার অ্যাড্রেসগুলো বসিয়েছিলেন সেই অ্যাড্রেসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। বাট এই অপশনগুলো আপনি এখান থেকে কিন্তু ফিল আপ করতে পারবেন না। যদি আপনার কোথাও কোনো ভুল থাকে সেক্ষেত্রে ব্যাক এই অপশনে গিয়ে আপনি এগুলোকে সংশোধন করে নেবেন। বাট আপনি এখান থেকে আবারও ভালোভাবে মিলিয়ে নেবেন সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা জাস্ট এই অপশনগুলো সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, জাস্ট আপনাদের সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে এখান থেকে টিকমার্ক রেখে আবার আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবারে আপনারা দেখতে পারতেছেন ক্লাইম অফ ট্যাক্স টেরিটরি বেনিফিটস। এখান থেকে আপনাদের আপনার কান্ট্রিটিকে সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্স এখান থেকে ড্রপ ডাউন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনাদের কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই সকল ইনফরমেশনগুলো ফিল আপ করার সময় আপনারা ভালোভাবে খেয়াল করে অবশ্যই ফিল আপ করবেন এবং কোনো ইনফরমেশন যাতে ভুল না হয়। যদি কোনো ইনফরমেশন ভুল হয় সেক্ষেত্রে আপনাদের পেমেন্টগুলো কিন্তু হোল্ড করে রাখবে এবং এই ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে সকল ইনফরমেশন আপনারা জাস্ট এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন এখান থেকে একদম নিচে স্ক্রল করে আসবেন এবং নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য প্রিসন আইডেন্টিফাইড অনলাইন অন অফ দিস ফর্ম। অর্থাৎ আপনি এখান থেকে ফেসবুকের যে শর্তগুলো রয়েছে সেই শর্তের সাথে একমত আছেন, এটা এখান থেকে টিকমার্ক করে দিয়ে তাদের বুঝিয়ে দিতে হবে এবং এখান থেকে আপনাদের একটি সিগনেচার করতে হবে। সিগনেচারটা করার নিয়ম হচ্ছে যে টাইপ ইউর ফুল নেম, অর্থাৎ আপনার ফুল নামটা আপনি এখান থেকে লিখে দিবেন। জাস্ট এখান থেকে আপনি চাইলে সবগুলো বড় অথেরও এখান থেকে আপনি লিখে দিতে পারেন। আমি আমার নামটি এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি এখানে লিখে দিবেন এবং নিচে আপনারা দেখতে পারবেন একটি ডেট রয়েছে। জাস্ট এখান থেকে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে এরকমই থাকবে। এরপর আপনি এখান থেকে এই নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবার এতক্ষণ যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করলেন সেই ইনফরমেশনগুলো একটি ফর্ম আকারে দেখতে পারবেন। এগুলো সব কিছু আপনি আবারও ভালোভাবে মিলিয়ে নেবেন এবং সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে এখান থেকে একদম নিচে স্ক্রল করে আসবেন। নিচে আসার পরে এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। যদি কোথাও কোনো ভুল থাকে সেক্ষেত্রে মেক চেঞ্জে ক্লিক করে দিয়ে আপনারা আবারও এগুলোকে সংশোধন করে নেবেন। আমার সব কিছু ঠিকঠাক রয়েছে যে কারণে আমি এখান থেকে সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ট্যাক্স প্রোফাইলটা। জাস্ট এখান থেকে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে ডান এই অপশনটিতে ক্লিক করে দিবেন।
ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখন থেকে প্রপার ইনকাম শুরু করতে পারবো এবং আমার এখান থেকে ডান এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট মনিটাইজেশনের যে আর্নিংটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখান থেকে আমার এখন পর্যন্ত $0 দেখাচ্ছে, যেহেতু আমি মাত্র মনিটাইজেশনটি করলাম। তো এই প্রসেসে আপনারা আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটাকে সেট আপ করে নিতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।